সম্মানিত প্রফেসর ইউনূস স্যার, বয়স হবার কারণে আপনার রক্ত ঠান্ডা হতে পারে। এখানে যারা আপনাকে বসেছে তারা সবাই টকবকে রক্তওয়ালা। যারা স্বৈরাচার পতন করছে তারা সবাই তরুণ। যাদের ডাকে সারা দেশ এক হয়েছে তারা জেনুজি প্রজন্ম। যারা একখানে একত্বতা প্রকাশ করেছে তারা সবাই শিক্ষক। যারা তার সন্তানকে মৃত্যুর জন্য স্বেচ্ছায় ঠেলে দিয়েছেন তারা আমাদের ও তাদের মা। যারা আমাদের ও তাদের পাশে ছিলেন তারা সবাই জনতা। আমরা এক হয়েছিলাম 20 কোটি, আর আপনি 20 কোটির প্রধান অভিভাবক। আপনি সম্মানিত। আজকে আমাদের এই দেশের লন্ডভন্ড অবস্থা, আজকে দেশের এই লন্ডভন্ড অবস্থার জন্য আমরা কাকে দায়ী করব? আপনি কি কোনো বাধাপ্রাপ্ত? তাহলে স্বীকার করুন। না, মানে ব্যাপারটা যদি এমন হয় যে আপনার ডান পাশ বাম পাশ সামনে পিছনে সব জায়গায় আওয়ামী লেসপেন্সার দিয়ে ভরে গেছে, তাদের বাধা উপেক্ষা করে আপনি সঠিক একটা সিদ্ধান্ত প্রকাশও করতে পারছেন না, অথবা আপনাকে তারা ভালোভাবে কোনো কাজকাম করতেও দিচ্ছে না, যদি এমনটা হয় তাহলে আপনি প্রকাশ করেন, মন খুলে প্রত্যেকটা মিডিয়াকে ডাকেন। যদি এমন হয় তাহলে আপনি প্রকাশ করেন, একদম ডাইরেক্টলি সব খোলাসা করে দেন। সাহায্য লাগলে জনগণের কাছে হাত বাড়ান, জনগণের সাথে দূরত্ব কমান। না হলে তো বেশি প্রাইভেসি রাখার কারণে বা ভিতরে চাপ নিয়ে ব্যর্থতার জন্য 20 কোটি লোকের কাছে দোষী হবেন, সম্মান হারাবেন। আমরা সবাই এক পরিবার। রাষ্ট্রের কাছে জনগণের চাওয়া থাকতেই পারে। রাষ্ট্রের সক্ষমতা না থাকলে প্রকাশ করুন। আপনার পকেট থেকে কোনো সমাধান দিতে হবে না, কিন্তু খোলাসা করে কথা তো বলবেন। আমাদের রাষ্ট্র আর আমাদের চাহিদা দুটোই অ্যাডজাস্ট করে নেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। নীরবতা আপনাকে ব্যর্থ প্রমাণ করতে বাধ্য করবে। দেখতেই তো পাচ্ছেন দেশের কি অবস্থা। দেশের 15 বছর থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিককে প্রতিদিন খবর দেখার জন্য বাধ্য করতে হবে। দেশে থাকলে দেশের কি হয় না হয় জানা থাকতে হবে। আপনি দেশের জন্য 10 মিনিট সময় দিবেন না, আবার চায়ের দোকানে বড় বড় কথা বলবেন, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এরা কিছুই করতে পারবে না। এটা তো হতে পারে না। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি বর্ণনা আকারে অনলাইনে পাবলিশ করুন। কি বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেটা সবাইকে অবহিত করুন। প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহারকারীকে অনলাইনে মতামত প্রদান এবং অনলাইনে গণভোটের জন্য বাধ্য করুন। কি বিষয়ে কথা বলছেন সেটা সবার জানা হয়ে যাবে, সেই সাথে সবার মতামত নেওয়াও হয়ে যাবে। পরবর্তীতে আর কোনো সরকারের কেউ কোনো বিষয়ে মন গড়ার সিদ্ধান্ত নিতে পারবে না রাষ্ট্রের কোনো ব্যাপারেই। মাঝখান থেকে আপনার জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনি আপনার ভুল ধরার সুযোগও কমে যাবে। গণ অধিকার প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটা নাগরিকের মাঝে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত হবে। নতুন স্বৈরাচার তৈরি হওয়া অসম্ভব হয়ে যাবে। ইতিহাসের পাতায় সম্মানিত প্রবর্তক হিসাবে স্থান পাবেন, আর না হলে মরার পরেও ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বেড়াতে হবে। ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য বলছি, এটি ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে তৈরি করা কোনো ভিডিও না। এটা এক দেশপ্রেমিকের রাষ্ট্রচিন্তার বহিঃপ্রকাশ। এরকম ভিডিও আরও যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। জেনে রাখবেন, দেশে কেমন সরকার চাই এটা আপনার আমার সবার ভাবনার ব্যাপার। আপনি ভোটের সময় 500-1000 টাকায় ভোট বিক্রি করে দিবেন 5 বছরের জন্য, পরে বলবেন এমপি ভালো না, মন্ত্রী ভালো না। এটা তো হতে পারে না। আপনি নিজেই তো খারাপ। আপনি তো তাকে 5 বছর খারাপি করার জন্য লাইসেন্স দিয়ে দিলেন মাত্র 500-1000 টাকার বিনিময়ে। ভোটের জন্য কেউ টাকা দিতে চাইলে তাকে সরাসরি প্রশ্ন করুন, শালা তুই টাকা সাধলি কেন? তুই টাকা দিয়ে ভোট কিনতে আসছিস, তাহলে তুই নির্বাচনের টিকিট পাইলি কিভাবে? তাকে ভোট দেওয়া বন্ধ করুন। অন্যজনকেও আবার ফিরে এই ব্যাপারটা সরাসরি জানা দেন। চোখে চোখ রেখে কথা বলুন। কেউ মানুক চায় না মানুক, প্রতিবাদ করুন চোখে চোখ রেখে। একদিন দেখবেন সবাই ভালো থাকতে পারবেন। নিজের পাওয়ার দেখান ভোটের হাতিয়ার দিয়ে। কেন্দ্র দখল করা বা জাল ভোটের মাধ্যমে কোনো দুঃসাহস যদি কেউ এলাকার ভিতরে করে, এলাকার প্রত্যেকটা লোক এক হয়ে যাবেন। ওরা 50 জন এক হলে আপনারা 5000 জন এলাকাবাসী এক হয়ে যাবেন। কারো ডাকাডাকি ছাড়া নিজ নিজ দায়িত্বে সবাই একত্রিত থাকবেন, এক থাকবেন। একদিনের ভোট মানে 5 বছরের ভালো মন্দের হিসাব নিকাশ। 500-1000 টাকায় ভোট কিনে প্রার্থীরা জিতে যাওয়ার পরবর্তীতে 5টা বছর আপনাদের কাছ থেকে কত টাকা নিয়ে নেয় এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। এই বিষয়গুলো সাধারণ মানুষকে জানাতে হবে। কি সংস্কার করছেন তা জনগণের চোখেই তো পড়ে না। তাই আগে জনগণের ব্রেন সংস্কার করেন, আপনি ইতিহাস হয়ে থাকতে পারবেন। প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ, আইন ব্যবস্থা, একটা দেশের আইন বা শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে দেশের যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা একমাত্র ওই দেশের জনগণ যারা বাস করে তারাই টের পায়, যারা সাধারণ জনতা। দেশ আর জনগণ এই দুটাকে আলাদাভাবে দেখার মতো করে কোনো সুযোগ নাই। দেশ থাকলে জনগণ থাকবে, আর যেখানে জনগণ থাকবে সেখানে দেশ থাকবেই। জনগণবিহীন দেশের কোনো দাম নেই। যে কোনো দেশের শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে শান্তি ব্যবস্থা অটোমেটিক ভেঙে পড়ে, আর এই দুইটার যে কোনো একটা যদি ভেঙে পড়ে তাহলেই গদি শেষ। সেটা যেই দলই ক্ষমতায় থাকুক না কেন। এটা কি আপনার বোঝার এখন পর্যন্ত বাকি আছে? আপনার সাথে আমার বেয়াদবি করার কোনো এক বিন্দু ইচ্ছা নাই। আমি একজন অরাজনৈতিক দেশপ্রেমিক নাগরিক হিসেবে বলতেছি, আমি আপনাকে বলবো দেশের প্রত্যেকটা প্রশাসনিক বাহিনীর প্রধানদের একত্রে করুন, সাথে জেলা ও বিভাগীয় প্রধানদের ডাকুন। অনুপস্থিত প্রত্যেকটা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীকে অনলাইন লাইভে সংযুক্ত করুন। প্রথম সারির মিডিয়া থেকে শুরু করে সরকারি বেসরকারি টিভি চ্যানেল, নিউজ মিডিয়া, পত্র পত্রিকার সাংবাদিক ও প্রত্যেকটা ইউটিউবারকে ডাকুন। ভাষণ দিন বা অর্ডার করুন। আজকের পর থেকে প্রত্যেকটা আইনের সেবক তার নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে, এরকম নিশ্চয়তা দিন। তাদেরকে কাজ করার জন্য স্পৃহা জাগান, স্বাধীনতা দিন, মনোবল বাড়ান। রাজনৈতিক ব্যক্তিত্ব যাতে কোনো প্রশাসনিক অফিসার বজায় না রাখে এ ব্যাপারে দিক নির্দেশনা দিন। নিজেকে দুর্নীতিমুক্ত রাখার জন্য পরামর্শ দিন। ঘুষ চাঁদা যাতে তারা না নেয় এ ব্যাপারে দিক নির্দেশনা দেন।
কঠিন ভাবে দিক নির্দেশনা দেন। যে কোনো অন্যায় দেখলে আইন অনুযায়ী একজন প্রশাসনিক অফিসার যাতে ব্যবস্থা নিতে পারে, অভিযোগের সঠিক তদন্ত করবে। অন্যায়কারীকে বাঁচাতে যদি 10 জন লোক দাঁড়ায়, তাহলে প্রশাসনের লোক 5000 লোকের টিম হয়ে ওই অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়াবে, 500 জন দাঁড়াবে। অন্যায়কারীর শাস্তির আগে নিশ্চিত করতে হবে না, বরং ওই অন্যায়কারীকে বাঁচানোর জন্য যারা দাঁড়াইছে তাদের শাস্তি আগে নিশ্চিত করেন। দেখি অন্যায়টা হবে কিভাবে। অনুপস্থিত জনতার হয়রানি করবেন না। অহেতুক সাক্ষী বানিয়ে জনগণকে আর আপনার সমর্থন করতে নিরুৎসাহী করবেন না। জনগণের সাথে এমন সুলভ আচরণ করুন যাতে জনগণ নিজেকে পুলিশ মনে করে এবং আপনার কাজে সাহায্য করে। অপরাধীর জন্য প্রশাসন হবে বাঘের মতো, আর নিরপরাধীর জন্য হবে পুলিশ বিড়ালের মতো। পুলিশ ভয় পায়, নিরপরাধ জনগণ এমন কোনো কর্মকাণ্ডই করা যাবে না। সব কাজ পরিহার করতে হবে। প্রত্যেকটা প্রশাসনিক বাহিনীর ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থায়ীভাবে তুলে দিতে হবে। ক্ষমতাসীন জনপ্রতিনিধি হলেও সংবিধান মাফিক আইনি সুবিধা পাবে। অন্যায় অর্ডার করলে বা প্রশাসন দ্বারা অবৈধ কোনো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করলে প্রমাণ সহ সাথে সাথে ওই প্রতিনিধি ডাইরেক্ট অ্যারেস্ট করে ফেলেন। সে যেই দলেরই হোক না কেন, সেও তার নীতি লঙ্ঘনের শাস্তি পাবে। এই বাস্তবতা নিশ্চিত করুন। প্রশাসন শুধু জনগণ আর দেশের জন্য কাজ করবে। প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সখ্য সম্পর্ক সম্পূর্ণ অবৈধ। ব্যক্তিগত সম্পর্কের কথা বলে কেউ কারো দ্বারা সুবিধা যদি ভোগ করে প্রমাণিত হলে দুইজনকেই ক্ষমার অযোগ্য শাস্তি হিসাবে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ছত্রছায়া না থাকলে প্রশাসনের যারা আছে তাদেরকে বান্দরবান ট্রান্সফার হতে হবে। এই ধরনের আতঙ্ক ভয় ভিতর থেকে 100% নির্মূল তুলে দিতে হবে। আইন হবে আইনের মতো, কাজ হবে 100-100। পুলিশ আর জনগণ কেন শত্রু হবে? এরা হবে মুদ্রার এপিট ওপিট। যত অশান্তি থাকবে অবৈধ আর দুর্নীতিবাজদের জন্য, যত অশান্তি থাকবে সব অবৈধ আর দুর্নীতিবাজ লোকদের জন্য। ওই শালাদের ঘুম হারাম করতে প্রয়োজনে একজনকে ধরতে 10,000 লোক কাজ করবে। দুর্নীতির নাম মুখে নিতেই যেন অপরাধীদের পানির পিপাসা লেগে যায়। আমাদের দেশে যা আছে সবই শান্তি দেয়, শুধুমাত্র যত অশান্তির মূল কারণ আছে সব হলো দুর্নীতি। কি নাই আমাদের দেশে? প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তার নিরাপত্তায় একটা মনিটর সেল নির্মাণ করুন। একলা পাইয়া কেউ যদি কোনো রকম প্রাণনাশের চেষ্টা করে, তাহলে ওই পুরা এলাকা ফুল গরম করে দিতে হবে। কারা কারা এটার সাথে জড়িত প্রত্যেককে ধরতে হবে। অন্যায়কারী খালি যেন থরথর করে কাঁপে, যদি সে লুকায়া থাকে তা সত্ত্বেও। নিরপরাধী একটা পুলিশের সাথে 20 কোটি জনগণ থাকবে। তদ্রূপ একটা পুলিশেরও যদি অপরাধ করে বা অপরাধ প্রমাণিত হয়, তার বিচার নিশ্চিত হবে। আর 20 কোটি লোক পুরো পুলিশ বাহিনীর তেল কমাইয়া দেওয়ার জন্য যতটুকু পারে, এটা তো কতটুকু পারে না পারে দেখছেন। তৃণমূল কর্মকর্তা কর্মচারী সহ প্রশাসনের প্রত্যেকটা লোকের সাথে কথা বলার মাধ্যমে তাদের দুর্বলতার কারণ খুঁজে বের করুন। প্রশাসনিক অবকাঠামো ঠিক করতে কার কি সমস্যা এটা খুঁজে বের করুন। লোক লাগান, কি সমস্যা আপনার? মিডিয়া লাগিয়ে দেন, সব সমস্যা বের হয়ে যাবে। দল মতের ঊর্ধ্বে সুইপার থেকে সরকার পর্যন্ত সবাই এদেশের নাগরিক। আগে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো অপরাধী পার পাওয়ার জন্য যদি চেষ্টা করে, ঊর্ধ্বতন প্রতিনিধি যদি নাক গলায়, ওই অপরাধীকে মিডিয়ার সামনে জমা দিয়ে দেন, পাবলিকের কাছে সরাসরি। যার নাম গণধোলাই তার কোনো বিচার নাই। অপরাধ করার জন্য ভয় পেতেই হবে, না হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই। আর সাধারণ মানুষ একত্রে খেপলে যে কোনো পীর বাবার গতি শেষ। জনস্রোতের সামনে কোনো ক্ষমতার বেল নাই, এটা খুব ভালো করে জানা হয়ে থাকতে পারে সবার। প্রশাসনের বাড়ির বউ বাচ্চা ও পরিবারকেও সামাজিক রোষানলে যেন না পড়তে হয়, এই ব্যাপারটাই জনগণের সামনে সরাসরি ওপেনলি কথা বলেন। আবার প্রশাসনের প্রত্যেকটা পরিবারকেও বলে দিন প্রয়োজনে আপনার স্বামী বা ছেলে কতটা ভালো বা খারাপ ভাবে চাকরি করতেছে, ডিউটি করতেছে, কিভাবে টাকা কামাচ্ছে খবর রাখুন। প্রয়োজনে বাসা বাড়ি থেকে তাকে মনিটরিং করুন, না হলে পরে তার কিছু হলে সমস্যাটা আপনাদের উপরেও প্রভাব পড়বে। সব মিলিয়ে বিষয়টির জন্য গণমতামত প্রয়োজনে জমা নিন, সমস্যার বাপ পর্যন্ত সমাধান হয়ে যাবে। জনগণের জন্য সমাধান খুঁজলে কোনো ব্যাপারে জনগণের মতামতকে আগে প্রাধান্য দিন। মত প্রকাশের রাস্তা সহজ করুন, প্রয়োজনে জনগণকেও মতামত প্রদানে বাধ্য করুন। কেন মতামত দিবেন? আমরা এই ধরনের একটা কাজ করতে চাচ্ছি, করবো কি না করবো, কিভাবে করবো, মতামত দেওয়ার জন্য জনগণকে বাধ্যত করুন, কোনো সমস্যা নাই। তাহলে পরে আপনার আর দোষ খোঁজার মতো কোনো লোক পাবেন না। এখন তো যেটাই করেন দেখেন না এটা ঠিক না, এটা ঠিক না, এটা ভুল, এটা ভুল, তখন এই জিনিসগুলোর থেকে আপনি পরিত্রাণ পাবেন। এটা একক কোনো সিদ্ধান্তের ব্যাপার না। নিজেও ভালো থাকেন, জনগণকেও স্বস্তি পেতে দেন। জনগণ ভালো আছে এটা শুধু আপনি নিজে মনে মনে ভাইবা মন কলা খেলতে হবে না। আপনি আপনার জায়গায় মনে করতেছেন জনগণ ভালো আছে, তৃণমূলের থেকে আপনি তো জনগণের একটা পাবলিক পালস বুঝতে পারবেন না। তার সাথে তো আপনি কথা বলেন না, তার সাথে আপনি কথা বলেনও না। বাট দেখা গেছে যে কোনো জায়গায় আপনি সেন্ট্রালে বসে থেকে গণসংযোগ তৈরি করে জনগণের যে যেখানে আছে তার জায়গার থেকে, তার ঘর থেকে, তার এলাকার থেকে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক যাতে আপনাকে দিক নির্দেশনা দিতে পারে। এইভাবে আপনি যে কোনো কাজ গ্যাট গ্যাট করে বের করে নিয়ে যান, দেখবেন পরবর্তী 50 বছরে আপনার দোষ ধরার মতো একটা লোক পাবেন না। মানুষ দোষ ধরার আগে আগে ভাববে যে 20 কোটি জনগণের রায় নিয়ে তার পরবর্তীতে এই কাজটা পাশ করা হয়েছে, এই কাজটা আমি কোনো ভুল বললেও কিছু যায় আসে না, কিছু কমেন্টস না করলেও কিছু যায় আসে না। এই নিজের মতো করে মন গড়া সিদ্ধান্ত পাবলিকের উপরে যখন চাপায় দেওয়া হয়, তখন পাবলিকের ভালো লাগে কি না লাগে এটা বুঝতে যখন না পারে, তখনই মানুষের ভিতরে একটা গণহারে চাপ সৃষ্টি হয়। এটা যে কারোর প্রতি, যেটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল হাসিনার প্রতি। না হলে এই দেশের সব লোকই কি রাজনীতি করে, সব লোকই কি পলিটিক্স করে? কিন্তু দেখা গেছে যে গণ অভ্যুত্থানে দেশের 20 কোটি লোক ধৈরা প্রত্যেকেই নেমে গেছে রাস্তায়। খাওয়া লওয়া, কাম কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি সব বন্ধ করে নিয়ে এরা ওকে পতন করাইতে হবে। কেন? ও প্রত্যেকটা পাবলিকের পালসের ভিতরে অশান্তি ধরাই দিয়েছিল।
অতএব আপনি একজন বিপ্লবী সরকার, অভ্যুত্থানের মাধ্যমে 20 কোটি জনগণের রায় নিয়ে আপনি ক্ষমতায় বসছেন। আপনি সবকিছুর লিমিট ক্রস করে জনগণকে সাথে নিয়ে, জনগণের মতামত নিয়ে, ব্যক্তিগত কোনো মতামতকে তোয়াক্কা না করে যে কোনো সিদ্ধান্ত জনগণের জন্য আপনি পাশ করতে পারেন। আর এটা প্রয়োজনে এমন ভাবে পাশ করেন যেটা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকার আসলেও ওই 20 কোটি লোকের কাছ থেকে ভোট নিতে হবে। শুধু সংসদে 200-300 লোকের ভোটে সবকিছু পাশ হয়ে যাবে 20 কোটি জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য, এটা হতে পারে না।